الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে লাফি খোস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजानी बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ
মাইকালা ভাই কোথায়? ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ করে দাও, ভম ভম বন্ধ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড একটু কমে দাও বাবা, চঞ্চল করতেছে। অমৃত পাড়া, অমৃত বোঝেন? অমৃত শব্দের অর্থ কি? হ্যাঁ, আমরা ছোটবেলায় শুনতাম অমৃত সুধা, যেটা পান করেছিল খিজির আলাইহিস সালাম। আপনাদের পাড়ার নাম হলো অমৃত পাড়া, মানে মরে না। কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হিসাবে যিনাকে কবুল করেছেন জনাব মোহাম্মদ আলী মাস্টার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে আপনাদের মসজিদের সম্মানিত খতিব মাওলানা সেলিম রেজা আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন তরুণ বক্তা হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ পাবনা। এছাড়াও যে সমস্ত আলোচক আলোচনা করেছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করতেছেন কিন্তু মাহফিলে বসতেছেন না। এই বসার না বসার উপরে আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজে যারা সামিল হলেন, বিশ্বাস করেন এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের উপরে, আপনাদের উপরে খুশি আছেন। খুশি আছেন বলেই এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন। কিন্তু যারা বাহিরে ঘুরতেছেন তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, অমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নফসিকা। তারা নফসের তাড়নায় পড়ে শয়তানের জালে বন্দী হয়ে তারা বাড়ি থেকে এসেছে ঠিকই, কিন্তু কোরআনের মাহফিলে তারা বসতে পারতেছে না। এই আয়াত অনুযায়ী আল্লাহ তাদের প্রতি বেজার। যারা বাইরে আছে তাদের প্রতি আল্লাহ কি? আর যারা ভিতরে আছে তাদের উপরে আল্লাহ খুশি। তো আমাদের উপরে আল্লাহ এমন খুশি হলো, এই খুশিতে কি আপনারা বেজার? আমি আমার স্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনারা এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে সভাপতি সাহেবকে, আচ্ছা, আপনারা বর্তমান বাংলাদেশের পরিবেশে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছেন। ভালো থাকা কি একরকম?
ভালো থাকা হলো দুই রকম, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। যাদের মোটর সাইকেল আছে তারা খুব একটা মানসিক ভালো নেই। এই এখনই বললেন আলহামদুলিল্লাহ, এখন আবার কোন ঠিক। আচ্ছা আচ্ছা, যারা তেলের গাড়ি চালায় তারা খুব বিপদে আছে। আর আমাদের বগুড়াতে এই কারেন্ট নিয়ে খুব বিপদে আছে। কঠিন ঘুম ধরে গেছে, রাত 10টার সময় কারেন্ট গেল, 1 ঘন্টার কারেন্ট নেই, ঘুমো নেই। এই জন্য শরীর অবশ্যই ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মনটা আমাদের অনেকেরই ভালো নেই। আপনারা বলেন তো, শরীর এবং মন এই দুইটার মধ্যে গুরুত্ব বেশি কার? শরীরের না মনের? দেখবেন মোটা তাজা একটা মানুষ তেলাপোকা দেখে ভয় করে, এরকম মানুষ আছে না? একটা তেলাপোকা দেখে মারে দৌড়। আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে হাতে খেলা করে। আপনার বলেন তো, এটা কি দেহের জোরে না মনের জোরে? বর্তমান আমাদের বাংলাদেশের মুসলমানের দেহের মোটামুটি জোর থাকলেও মনের মধ্যে শক্তি নাই। কিন্তু আজকে যে আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এইটা যদি আপনারা আমলের নিয়তে শোনেন তাহলে শরীরও ভালো হবে, মনটাও ভালো হবে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ শরীর মন ভালো করার ঔষধ এই কোরআনে আছে না নাই? সবার জন্য না, ওই যারা বেড়া ঘুরতেছে তার জন্য না। আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য আল্লাহ এই কোরআন শিফা, যাবতীয় রোগ মুক্তি এবং রহমত স্বরূপ নাজিল করেছেন। তাহলে এখন বলেন, মনের রোগ, দেহের রোগ, সব রোগের ঔষধ এই কোরআনে আছে না নাই? আছে। আপনারা যারা বসেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের কবুল করেছেন। পর্দার অন্তরালের মা বোনেরা, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব সব সময়। কি জন্য করব? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। একটা গান গাইলাম কিন্তু খেয়াল করলেন না আমরা কোথায় ছিলাম। মনে আছে? মনে নেই, কিন্তু ছিলাম। ছিলাম এটা বিশ্বাস, বিশ্বাসে নাই? আমরা যে রুহের জগতে ছিলাম এটা কি বিশ্বাস করেন না? কিন্তু রুহের জগতে যে আমরা ছিলাম এটা কি মনে আছে? মনে নাই, কিন্তু ছিলাম। এই রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জগতে প্রেরণ করেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের ঘরেও পাঠাবার পারতেন যদি আল্লাহ ইচ্ছা করতেন। কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠায়া আমাদেরকে দয়া করে, রহম করে, মেহেরবানি করে মুসলমানের ঘরে কবুল করেছেন। আচ্ছা, এতে আমাদের লাভ কি? আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা এবং ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা আপনারা কি বুঝলেন? যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি আল্লাহ কবুল না করে, তাহলে আমাদের জন্য আল্লাহ ভালো করছেন না খারাপ করছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান, এই জন্য জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের কপাল কত বড়! এই কপাল, কপাল এর নাম কি? কত বড়! এমন একটা ভাগ্যবান আমরা হয়েছি, আমাদেরকে আল্লাহ শুধু মুসলমানের ঘরেই কবুল করে নাই, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করছেন। বলেন তো, বিশ্ব নবীর উম্মত হওয়াতে লাভ কি?
লাভ জানেন? মেলা লাভ। তার মধ্যে 1 নম্বর লাভ হলো, আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, মানে আমার উম্মাতিনেরা যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরবার পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তাকে জান্নাতে প্রবেশ না করান পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। যারা এই কথা শুনে সুবহানাল্লাহ বললেন না, আপনাদের কি ঠকলেন? কখন সুবহানাল্লাহ, কখন আলহামদুলিল্লাহ, কখন ইন্নালিল্লাহ এগুলো বলা লাগে আপনারা জানেন না? জানেন তো, বললেন না তো। বলছেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে, বারিশতারি করে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা কি? এটা সম্পর্কে আপনাদের কি ধারণা? ভালো। আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান কোরআনকে ভালো, কোরআনকে সত্য, কোরআনকে নির্ভেজাল বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কোরআনকে বাস্তবে নিজের হাতে গ্রহণ করে না। এইটাই হলো সবচাইতে বড় সর্বনাশ। কোরআন শুধু শোনার জন্য, যে বক্তা ওয়াজ করবে আপনারা শুনবেন, এইরকম শোনার জন্য যদি আল্লাহ কোরআন শরীফ নাজিল করত, তাহলে আমাদের চাইতে আবু জেহেল ভালো শ্রোতা ছিল। আপনারা তো বসে বসে শুনতেছেন, ওর বসার সুযোগ হয়নি। আপনারা বক্তার সামনে আছেন, ও বক্তার সামনে ছিল না, গোপনে অন্ধকারে দাঁড়িয়ে সারা রাত ভর আল্লাহর কোরআন তেলাওয়াত শুনত। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? আবু জেহেল কোরআনের পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে, যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত চলে যায়, বোঝা যায় না, এই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে ক্ষতি কি? ধরলে তখন আবু জেহেল তো মুখ বেঁকা। তখন আবু সুফিয়ানকে কাছে ডেকে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। আজও বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধে যারা কথা কয়, কোরআনের হক কথা যারা শুনবার চায় না, তারা তলে তলে কিন্তু আবু জেহেলেরই দল করে। জোরে কোন কথা ঠিক কি? দাবি করে মুসলমান। আল্লাহ কোরআনে বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আল্লাহ বলতেছেন এত কিছু বলার পরে এরা মুমিনই না, এরা মুমিন নয়। কারণ মুমিনদের কাজ হলো সামিনা ওয়া তাআনা, এই কোরআন শুনতে হবে, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? গ্রহণ করা লাগবে। এখন সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা আসর। আসর নামে একটা নামাজ আছে, আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর একটা নামাজ আছে, আছে না? নাই? এই আসর শব্দের অর্থ হলো সময়। আপনারা বলেন তো, আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত কতক্ষণ? আচ্ছা ধরেন একটা। আচ্ছা, ওই সময় সূর্যের পাওয়ার কম না বেশি? ও, সেটাও বলছেন। মাশাআল্লাহ। মিশে মায়ায় বন্দি থাইকা
করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে গানটা গাইলাম বুঝতে পারছেন? এই সময় নেই কিন্তু এই গান। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ, লাইলাতুল মেরাজে যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, আসরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? নবী আসরের 4 রাকাত ফরজ নামাজ হাতের মধ্যে নিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই আসরের 4 রাকাত নামাজ আমার উম্মতেরা যদি আদায় করে আপনি কেমন খুশি হবেন? আদায় করা তো বোঝেন, আদায় করা মানে একলা না, বাপ পড়বে, বেটা পড়বে, স্বামী পড়বে, স্ত্রী পড়বে, দাদা পড়বে, লাতি পড়বে, সবাই মিলে পড়ার নাম হলো আদায় করা। আসরের মতন একলা একলা এটা হলো পড়া। পড়া বাংলাদেশের নামাজ পড়ার কথা আছে, কিন্তু নামাজ কায়েমের কথা নেই। আদায় করা মানে কায়েম করা। তো আসরের নামাজ যদি আমার উম্মতেরা কায়েম করে, আদায় করে, আপনি তাদের উপর কেমন খুশি হবেন? তা আল্লাহ বলেন, হাবিব এই আসরের নামাজ আপনাকে দিয়েছি, যে কোরআন শরীফ নাজিল করেছে আপনার উপরে, ওই কোরআনের সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে কথা বলেছি সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন নাম কি? মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন, সরাসরি আল্লাহর সঙ্গে তিনি কথা বলতে পারতেন, কিন্তু দেখা হতো না। কি হতো না? কথা হতো কিন্তু দেখা হতো না। বাটন মোবাইল। কি মোবাইল? বাটন মোবাইলে দেখা যায়, কথা হয়। সেই কথাটা হয় আবার তুর পর্বতে যাওয়ার পর। মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। ওই সময় কিন্তু মুসা নবীকে ফেরাউন খুবই নির্যাতন করতেছে, খুবই নির্যাতন করতেছে। তারপরেও মুসা কিন্তু নাউজুবিল্লাহ কয়নি। কি বলছে? আলহামদুলিল্লাহ। তো মুসা নবী চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর জানবার চাইল, তাহলে আল্লাহর খবরও তো আমার জানা দরকার। না না, কথা বলার যখন একটা অভ্যাস আছে, তো বলতেছে, আল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? আপনি কেমন আছেন? এখন আপনারা বলেন তো, মুসা যখন আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, তখন আল্লাহ কি করবে? আল্লাহ হয়তো বলবে, তোমরা আমি আল্লাহ কেমন আছি তোমরা যদি জানবার চাও তাহলে অমৃতপাড়া কেন্দ্রীয় মসজিদে যাও, ওই মসজিদের মধ্যে গেলেই দেখতে পাওয়া আমি আল্লাহ কেমন আছি। তা আল্লাহ কিন্তু এই মসজিদের কথা বলে নাই। আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? মসজিদে যাওয়ার কথা বলছে। কোথায় যাওয়ার কথা বলছে? ফেরাউনের রাজ দরবার, মানে বর্তমান বাংলাদেশের সংসদ, বুঝছেন? মানে আপনার মসজিদের সৌন্দর্য আপনি মসজিদে গিয়ে যত ওয়াজ করেন করতে পারবেন না। বাংলাদেশের সংসদ থেকে যদি আইন পাশ করা হয়, মসজিদের সৌন্দর্য ফুটে উঠবে। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহ কিন্তু মুসাকে বলতে পারত যে অমুক পাহাড়ের যায় সাধনা করো, আমি আল্লাহ কেমন আছি জানতে পারবা। আল্লাহ তা বলে নাই, বলেছে ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। তাগা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের এলাকায় আল্লাহ কেমন আছে যদি জানবার চায়, তখন আপনি বলবেন, হুজুরে যে সামনে যে দেখতেছেন এটা আমার জায়গা, এই পিছনে যেটা দেখতেছেন আমার ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমাকে ভাবছে স্যার, অত্র এলাকায় পাও দেওয়ার কারো জায়গা নেই। তো সবই যদি তোমাদের জায়গা হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক দান করছে,
আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, আর চা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, এই দেশের নামই হলো বাংলাদেশ। এই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই।